আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল মূলত উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকাতেই এই ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হবে। সেক্ষেত্রে উত্তর 24 পরগনার সন্দেশখালীর কি পরিস্থিতি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সার্বিকভাবে কি পরিস্থিতি সঞ্জিত? হিমালয়ের যখন ল্যান্ডফল করার পরেই বসিরহাট অর্থাৎ উত্তর 24 পরগনার যে সুন্দরবন লাগোয়া সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ একাধিক ব্লকে যখন সেই দাপটে কিন্তু দুর্যোগ শুরু হয়েছে, সকাল থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ যত সময় যত যাচ্ছে, বেলায় যত বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। ইতিমধ্যে কাঁচা পাকা বাড়ি 853টি কাঁচা পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি 48টা যে বিশেষ করে বিদ্যুতের খুঁটি পুরোপুরি বিপর্যস্ত হয়েছে এবং 38টা যে সামনে নির্বাচন রয়েছে অর্থাৎ শেষ দফা নির্বাচন 1 জুন, সেই নিয়ে 38টা পোলিং স্টেশন সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি এই সন্দেশখালী এবং হিঙ্গলগঞ্জের একাধিক 5টি রুটের যে রুট চলে, যে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক চলে, সেখানে কিন্তু গাছ ভেঙে পড়েছে কয়েকশো গাছ। ইতিমধ্যে কিন্তু ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় 2,500 মানুষ। সব মিলিয়ে গোটা প্রক্রিয়ার উপরে কিন্তু প্রশাসন নজর রেখেছে। সময় যত যাচ্ছে ক্ষতির পরিমাণ তত বাড়ছে। ইতিমধ্যে কিন্তু ব্লক প্রশাসনের তরফ থেকে কিন্তু নদী বাঁধ মেরামতির কাজ চলছে। সেখানে শালবল্লা দিয়ে নদীর যেসব বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে হিঙ্গলগঞ্জের কালিন্দী নদী এবং রায়মঙ্গল নদী, একাধিক নদী যে নদীর ফাটল দেখা গিয়েছিল, সেখানে বাঁধ মেরামতির কাজ চলছে। অন্যদিকে যে বিদ্যুৎ যে সংযোগ, বহু এলাকায় কিন্তু এখন বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই বিদ্যুৎ সংযোগ যাতে দ্রুত বিদ্যুৎ ফিরে আসে তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে বিদ্যুৎ কর্মীরা। অন্যদিকে সেচ দপ্তর এবং স্বাস্থ্য কর্মীরাও তারা বিভিন্ন দিকে নজর রেখেছে। ইতিমধ্যে ত্রাণ শিবিরে যাদেরকে রাখা হয়েছে তার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করেছে। এখন দুপুর 12টা পর্যন্ত ক্ষতির পরিমাণ এই ছিল। এরপরে এই ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে মনে করে আশঙ্কা প্রকাশ করেছেন। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ক্ষতির পরিমাণ এখনো বাড়তে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেখানে জাতীয় বিপর্যয় মোকাবেলা দল, রাজ্য বিপর্যয় দল 100 যৌথভাবে তারা কিন্তু বিভিন্ন জায়গায় গাছ কাটা কেটে যেমন সেই জায়গাটাকে পরিবহন ব্যবস্থা সচল করার চেষ্টা করছে। অন্যদিকে যেসব জায়গায় বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিদ্যুতের খুঁটি করে পুনরায় নতুন করে সেটাকে বিদ্যুৎ সংযোগ করার চেষ্টা হয়েছে। সব মিলে গোটা প্রক্রিয়া কিন্তু এখনো কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ শুরু হয়েছে। এখন সময়ের সঙ্গে সঙ্গে জানা যাবে এই কতক্ষণের মধ্যে বা আজকের মধ্যে স্বাভাবিক হয় কিনা না আগামীকাল, সেটা কিন্তু সময়ের সাপেক্ষে বলা যাবে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।